লাগছে, রাইট? আমরা নেক্সটের দিকে যেতে পারি। আর ডায়েরি পেন সবার আছে, তার একবার চেক করে নিই। ক্যামেরা দেখান তো সবাই উপরে করে, কার কার ডায়েরি অ্যান্ড পেন আছে, কার কার ডায়েরি অ্যান্ড পেন আছে? ইয়েস, ওয়াও ওয়াও, ভেরি গুড। হ্যাঁ, এইবার দেখেন আমরা ছোট ছোট করে শিখছি। ভেরি ভেরি গুড, সবারই ডায়েরি অ্যান্ড পেন আছে। খুব ভালো লাগছে, এটা আমাদের শেখা দরকার সবাইকে বসে। ওকে, সো ইনফ্লেমেশন মানে আমরা কি বুঝলাম? কি আমাদের কোনো শরীরে কোথাও আঘাত লাগলে চারপাশে ফুলে যাওয়ার যে পরিস্থিতি, সেটাকে ইনফ্লেমেশন বলা হয়। ওকে, তো এই স্লাইডটা ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গায় বুঝতে হবে আপনাকে লিকি গাট। ওকে, লিকি গাট লিখুন, লিকি গাট। পেট যখন লিক হয়ে যায়, যেমন সাইকেল লিক হয় না, টায়ার পাঞ্চার লিক হয় না, পেটও লিক হয়। ইত্যাদি যাই খান, পেট লিক হয়ে যায়। সো সবাই আমাকে হাত দিয়ে বলুন, আমরা বেশি লিকি খাবার খাবো না, খাবো না, খাবো না। প্যাকেটে লেস, কুরকুরি, কোকা কোলা, থামস আপ, ভাজাভুজি। কারা কারা চান পেট লিক হয়ে যাক? চান না তো, রাইট? সো অ্যাভয়েড করতে হবে, এই সমস্ত খাবারকে অ্যাভয়েড করতে হবে আপনাকে, রাইট? আর যদি বলে লিক হবে, হোক। আচ্ছা, কি কি জিনিস খেলে লিকটা ঠিক হয় পেটের বা গাটের লিকটা ঠিক হয়? কারা কারা জানতে চান? এমন রেডি, কি কি খেলে লিকটা ঠিক হয় বডি? ওকে, ভেরি ইম্পর্টেন্ট। দেখুন, যত রকম সিজনে সবজি পাওয়া যায়, আপনি যত বেশি করে সবজি পেটে দেবেন, আপনার লিক ঠিক হয়। লিফি গ্রিন, যেসব সবজিতে পাতাযুক্ত সবজি, মূলোর পাতা, ফুলকপির পাতা, হ্যাঁ না, তারপরে পেঁয়াজ আছে, পেঁয়াজের পাতা ইত্যাদি, যত রকম পাতাযুক্ত যে সবজিগুলো আছে, সেটা আপনার লিকি গাটকে ঠিক করে। বেল পেপারস আছে, ক্যাপসিকাম আছে। আরেকটা, কাঁচা হলুদ। আপনি যদি কাঁচা হলুদ ইউজ করেন, আদা ইউজ করেন, আপনি যদি লেমন ইউজ করেন, এটাও আপনার কিন্তু লিকটাকে ঠিক করে। মাথায় কি ঢুকাতে পারছি? এর জন্য মাঝে মাঝে যদি কারো খুব গ্যাসেরই প্রবলেম আছে, অবশ্যই অ্যাফ্রেশের সাথে একটু লেবু, একটু আদা চেপে দেবেন, আপনার আরো বেস্ট রেজাল্ট আসবে। একটু কাঁচা হলুদ দিতে পারেন অ্যাফ্রেশের সাথে বেটে দিয়ে, আপনার বেস্ট রেজাল্ট আসতে পারে। কারা কারা শিখলেন আমার সাথে? যদি কারো গ্যাসের প্রবলেম থাকে, খুব পেট ঠিক হচ্ছে না, ওকে কন্টিনিউ আদা, লেমন, কাঁচা হলুদের সাথে অ্যাফ্রেশটাকে ইউজ করতে হবে, দেন ব্যাপক রেজাল্ট পাওয়া যায়। সো ফার্স্ট সিক্রেট শিখে গেলেন সবাই। কারণ আমাকে ইনফ্লামেশন ঠিক করতে হবে, রাইট? তার গ্যাস ঠিক হচ্ছে না মানে তার লিক ঠিক হচ্ছে না পেটে। আসার স্যার বুঝতে পেরেছেন? তো এই জায়গাগুলো আমাকে ম্যাক্সিমাম ফলো রাখতে হবে। আপনি নিজে নিজে ঠিক করে নিতে পারবেন যদি একটু বুদ্ধি থাকে সবার। নিজে নিজে আপনারা প্রবলেমটাকে অটোমেটিক ঠিক করে নেবেন, কাউকে লাগবে না, রাইট? তারপরে হচ্ছে অরেঞ্জ, আমি অরেঞ্জ খেতে খুব ভালোবাসি, খুব ভালো লাগে। পেঁপে, পাইনঅ্যাপেল, আলমন্ড বাদাম, ফ্ল্যাক্স সিডস, তারপরে শসা, নারকেলের পানি, ডাব পানি, ডাবের পানি খুব ভালো পেটের জন্য। ওকে, তো এগুলো আপনি বেশি করে ইউজ করবেন, যাতে আপনার বডি, শরীরটা নিজেকে ঠিক করে নেয়। মাথাকে ঢুকাতে পারছি? তো ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিংস, রাইট? এবং লাস্ট হচ্ছে আই মানে ইনসুলিন, ইনসুলিনকে ঠিক রাখতে হবে। লিখে নিন এবার, আই ফর ইনসুলিন। কিভাবে ইনসুলিনকে ঠিক রাখতে পারি আমরা? ওকে, ভেরি ইম্পর্টেন্ট থিংস, ইনসুলিন। আর এটাকে বলা হয়, ইনসুলিনের কারণে কি কি হয় দেখুন। ইনসুলিনের কারণে মহিলাদের গাইনোলজিক্যাল প্রবলেম হয়, ইনসুলিনের কারণে ফ্যাটি লিভার হয়, ইনসুলিনের কারণে ক্যান্সার হয়, ইনসুলিনের কারণে হার্টের প্রবলেম হয়, ইনসুলিনের কারণে সুগার হয়। ইনসুলিন মানে এটা নয় যে শুধু সুগার হয়, রাইট ডাউন। ইনসুলিন মানে প্রচুর প্রবলেম আসতে পারে। ক্লিয়ার, বুঝতে পেরেছেন? প্রচুর প্রবলেম। চলো, ইনসুলিনটাকে আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি, খুবই শর্টকাট ক্লাস। সো কারা কারা এক্সাইটেড একটু ইনসুলিনের ব্যাপারটা জানার জন্য? একটু কন্ট্রোলিং ব্যাপারটা আপনাকে জানতে হবে। ওকে, ইনসুলিন মানেটা কি দেখেন। প্রথম, আমাদের সকলের বডিতে ইনসুলিন আছে, ইয়েস আর নো? আমি একদিন আসবো ডায়াবেটিসের বিগেস্ট ক্লাস নিয়ে আসছি আপনাদের কাছে, ডায়াবেটিসকে নিয়ে, তখন ইনসুলিন নিয়ে ভাঙবো কিভাবে ইনসুলিন তৈরি হয়ে আসছে। বাট আমি নর্মাল বোঝাচ্ছি। মনে রাখবেন, আমরা যাই খাই না কেন, শাক সবজি ভাত রুটি ডাল যাই খাই না কেন, আমাদের প্রত্যেক খাবার শরীরে গিয়ে চিনিতে পরিবর্তন ঘটে। কিসে পরিবর্তন ঘটে? চিনিতে, বা ইংলিশে বলতে গেলে গ্লুকোজে, গ্লুকোজে পরিবর্তন ঘটে। যে কোনো খাবার। আমাকে অনেকে বলে, আমি তো জীবনে মিষ্টি ছুঁই না, আমার কি করে সুগার আসলো? আরে ভাই, মিষ্টি ছুলে যে সুগার আসে এমনটা নয়, ভাত খেলেও সুগার হয়, রুটি খেলেও সুগার আসে, সবজি খেলেও সুগার আসে। বিষয়টা বুঝতে পারছেন কি বলছি? তো যখনই কোনো খাবার খেলাম, সেটা গ্লুকোজে কনভার্ট হয়। কোথায় কনভার্ট হয়? গ্লুকোজে কনভার্ট হয়। এর মধ্যে আমার অনেক সায়েন্স আছে, আমি শর্টকাটে বোঝাচ্ছি। গ্লুকোজে কনভার্ট হয়ে গেলে, গ্লুকোজে কনভার্ট হওয়ার পরেই
আমরা প্রত্যেক বডিতে, এই যে আমি আপনার সাথে কথা বলছি, সকালে সবাই ব্যায়াম করেছেন তো এনার্জেটিক ভাবে? সবাই ব্যায়াম করেছেন বিনা ক্লান্তিতে? আচ্ছা, ব্যায়াম করলেন কিভাবে? গ্লুকোজের কারণে। মাথায় কি ঢুকাতে পারছি ব্যায়াম হলো কি করে? গ্লুকোজ ছিল বলে হয়েছে। আর যদি গ্লুকোজ না থাকে আপনি তো দুর্বল হয়, একদম মানে চার্জ থাকবে না আপনার, নিচে পড়ে যাবেন দুর্বল হয়। তো সুগার দরকার বডিতে, রাইট ডাউন, সুগার তো লাগবে, সুগার ছাড়া কেউ বাঁচতে পারবে না। সুগার বডিতে দরকারই দরকার, সুগার ছাড়া কেউ বাঁচতে পারবে না। এবার যখনই আমরা কোনো খাবার খাই, সেই খাবার প্রথম পেটে যাচ্ছে, পেটের পরে পাকস্থলীতে গ্লুকোজে হচ্ছে, গ্লুকোজ থেকে ওই যে লিকি গাট আছে ওখান থেকে চলে গেল রক্তের মধ্যে, রক্ত থেকে এবার প্রত্যেক গ্লুকোজকে ঢুকতে হয় কোষে। কোথায় ঢুকতে হয়? কোষের মধ্যে। গ্লুকোজকে কোথায় যেতে হয়? কোষের মধ্যে। কিন্তু কোষ তো একটা বন্ধ ঘর, কোষের তালা লাগানো থাকে। কি লাগানো থাকে? তালা থাকে, কোটি কোটি কোষের তালা থাকে। এবং এই তালাকে ভাঙার জন্য, এই তালাকে চাবি দেওয়ার জন্য যে হরমোনটা আসে রক্তের মধ্যে, সেটাকে বলা হয় ইনসুলিন হরমোন। কি বলা হয়? ইনসুলিন হরমোন। ইনসুলিন হরমোন কোথা থেকে আসে? আমাদের পেটের একটা গ্রন্থি আছে, অগ্নাশয় গ্রন্থির বিটা হার্ট থেকে বা বিটা কোষ থেকে ইনসুলিনটা তৈরি হয়। ইনসুলিন কি কোষকে খুলে দেয়, কোষকে খুলে দেওয়ার পরে সমস্ত গ্লুকোজ একদম আপনার মধ্যে চলে যায়। আপনার মধ্যে চলে যাওয়ার পরে এবার আপনি সারাদিন ছুটবেন, কাজ করবেন, যাই করবেন না কেন আপনার ওভারঅল ফিটনেসকে ধরে রাখবে গ্লুকোজ। বুঝাতে পেরেছি ইনসুলিনের কাজ? তো ইনসুলিনের কাজ কি? কোষের মধ্যে গ্লুকোজকে ঢুকিয়ে দেওয়া। ইনসুলিনের কাজ কি? কোষের মধ্যে গ্লুকোজকে ঢুকিয়ে দেওয়া। সুগার কেন হয় দেখো, যখনই আপনি অতিরিক্ত ভাত, অতিরিক্ত রুটি, অতিরিক্ত ওয়ার্কআউট করেন না, বেশি বেশি খাচ্ছেন 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 খাচ্ছেন, টেনশন করে ফেলছেন, সবকিছুই করছেন আপনি, তখন আপনার বডিতে সুগার বেশি বেশি চলে যায়। কি চলে যায়? সুগার বেশি বেশি চলে যায়। ওকে, সাপোজ আমি এক্সাম্পল বোঝাচ্ছি। আশরাফ স্যার একটা 4 চাকা নিয়েছে, এবং 4 চাকাতে ম্যাক্সিমাম 8টা লোক ধরবে। কটা লোক ধরবে আশরাফ স্যার? 8টা লোক। বাট আপনার কাছে যদি বেশি চলে আসে, আপনি কি গাড়িটা নেবেন আমাকে? আপনি কি বলবেন আমি আর নিতে পারছি না, কাইন্ডলি চলে যাও? এবার আমরা কি করব, যখন আপনি গাড়িতে নেবেন না, আমি এদিক ওদিক যাওয়ার চেষ্টা করব, টোটো ধরবো, অন্য কিছু ধরবো সাপোজ। তো যখনই সেল রেসপন্স করে দেয় কি আমি আর গ্লুকোজ নিতে পারছি না, তখন ইনসুলিন কি করে, সেই সুগারকে কোষে না ঢুকে ব্লাডের মধ্যে নিয়ে আসে, ব্লাড প্রবাহের মধ্যে নিয়ে আসে। দেন এটা ব্লাড সুগার বলা হয়, এটাকে ব্লাড সুগার বলা হয় এটাকে। দ্বিতীয়, তখনও ব্লাড চেষ্টা করে যায় যাতে আমি সুগারটাকে সরাই, ইনসুলিন চেষ্টা করে। দেন কি হয়, যখন একটা পেশেন্ট ওয়ার্কআউট করে না, সুগার খাওয়া বন্ধ করে না, ডায়েট কন্ট্রোল করে না, দীর্ঘদিন শুধু ওষুধ আর ওষুধ খাচ্ছে, তখন কি হয়, আপনার সেল আরো ইনসুলিন কি করে সেলের উপরে গ্লুকোজকে চাপিয়ে দেয়। এক্সাম্পল, আচ্ছা স্যার আপনার গাড়িতে 8টা লোক ভিতরে ধরে গেছে, এবার ছাদেও আমি উঠেছি, 12টা লোক ছাদে উঠেছে, আনকন্ট্রোল হয়ে গেছে, গাড়ি খারাপ হবে কি হবে না? এক্সাম্পল বুঝো। এবার গাড়ি যখন খারাপ হয়ে যাবে, আশরাফ স্যার কি বলবে কি আমার গাড়ি খারাপ হয়ে গেছে আর আমি কোনোদিন কোনো লোক নেবো না, যাও সব বেরিয়ে যাও। অর্থাৎ উনি সিগন্যাল দিয়ে দিল আমি আর কাউকে নেব না। তখন কি হচ্ছে, যদি কোষ বলে দেয় আমি আর নেব না, বন্ধ, এবার ইনসুলিন তো তৈরি হওয়া বন্ধ নয়। এবার ইনসুলিন কি করবে, শরীরে ইনসুলিন বেশি করে তৈরি হতে শুরু করে। এই প্রক্রিয়াকে বলা হয় ইনসুলিন রেসিস্টেন্স। কি বলা হয়? ইনসুলিন রেসিস্টেন্স বলা হয়। যখন শরীরে ইনসুলিন কাজ করতে পারে না, বেশি বেশি ইনসুলিন ক্ষরণ হতে শুরু করে, এটাকে বলা হয় ইনসুলিন রেসিস্টেন্স। এখান থেকে শুরু হয় টাইপ 2 ডায়াবেটিস, এখান থেকে শুরু হয় মহিলাদের গাইনোলজিক্যাল প্রবলেম। বেশি ইনসুলিনের কারণে অনেকের সুগার না আসতে পারে, মহিলার মধ্যে সুগার না আসতে পারে, কিন্তু পিসিওডি পিসিওএস আসতে পারে, রাইট? এখান থেকে শুরু হয় ফ্যাটি লিভার। এবং যারা যারা সুগারের ওষুধ খান, ওষুধ কিন্তু সুগারকে শেষ করে না, আপনার ব্লাড থেকে সুগারটা তুলে দিয়ে বিভিন্ন অঙ্গে প্রত্যঙ্গে জমাট বাঁধে। এর জন্য খানিকের জন্য রিপোর্ট নর্মাল লাগলেও আপনি কিন্তু সুস্থ পেশেন্ট না। বিষয়টা বুঝতে পেরেছেন কি বলছি? তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিংস, ইনসুলিন রেজিস্ট্যান্স। কারা কারা মনে রাখবে, ইনসুলিনকে ইনব্যালেন্স করা যাবে না, মনে থাকবে? ইনসুলিনকে ইনব্যালেন্স করা যাবে না। ইনসুলিন কখন ইনব্যালেন্স হয়? যখন আপনি খাটে কম, খায় বেশি, তখন ইনসুলিন প্রবলেম হয়ে যায়। আমার সাথে বলুন, খাটে কম, খায় বেশি, তখন ইনসুলিন প্রবলেম আসবে আসবে। খাটে কম, খায় বেশি, তখন ইনসুলিন সমস্যা আসবে। ওকে, সো অলওয়েজ যখনই দেখবেন বেশি খেয়ে ফেলেছি, বেশি খাওয়া হয়ে গেছে, দেন আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, ভাই ওয়ার্কআউট করতে হবে।
সেলকে কাজে লাগাতে হবে, নাহলে প্রবলেম হয়ে যাবে। ওকে, অ্যান্ড সেকেন্ড হচ্ছে 5-6 নাম্বার ইমিউনিটি, শরীরে ইমিউনিটিকে ঠিক রাখতে হবে। ওকে, সো আমরা এখন কি কি শিখলাম? বডি মানে 3, G for gut health, O for obesity, N for nutrition deficiency, E for insulin, I for inflation, I for immunity। তো গনি 3 ফর্মুলা সবাই জেনে গেছে, কত সুন্দর করে আমরা ভেঙে ভিতরে এই 5টা রিজনকে কভার করতে হবে। ওকে, অ্যান্ড দেন নেক্সট আমরা কি করে ভালো থাকতে পারি, হাউ টু ক্রিয়েট মেডিসিন ফ্রি লাইফ। সো একটা জিনিস আপনি খাতায় লিখুন, প্রত্যেক সেকেন্ডে আমাদের শরীরে কোটি কোটি কোষ জন্ম নেয় আর কোটি কোটি কোষ মৃত্যুবরণ করে, প্রত্যেক সেকেন্ড। বুঝতে পেরেছেন জারুল বাবু? প্রত্যেক সেকেন্ডে শরীরে জন্ম জন্ম কোটি 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 কোষ জন্ম নেয়, কোটি কোটি কোষ মৃত্যু ঘটে। অর্থাৎ আমাদের বডি কিন্তু নিজেকে আপডেট করে, বিষয়টা বুঝতে পেরেছেন? নিজেকে আপডেট করে। দেখুন কিভাবে আপডেট করে। আমাদের বডির সিস্টেম কি দেখুন, কোষ থেকে তৈরি হয় টিস্যু, টিস্যু থেকে তৈরি হয় অর্গান, অর্গান থেকে তৈরি হয় সিস্টেম, সিস্টেম থেকে তৈরি হয় বডি। আসুন বডির কোন অঙ্গ প্রত্যঙ্গ নিজেকে আপডেট করে কত দিনের মধ্যে? রাইট ডাউন, লিখে নিন। আপনার পেট আপনাকে 3 দিনের মধ্যে আপডেট করে। আমাদের পেট 3 দিন অন্তর অন্তর আপডেট হয়। আমাদের পাকস্থলী 3 দিন অন্তর অন্তর আপডেট হয়। এটা কিন্তু মনে রাখতে হবে কোন জিনিস কত দিনের মধ্যে আপডেট হয়। ওকে, অর্থাৎ যদি আপনি পেটের সমস্যাকে ঠিক রাখতে চান, আপনাকে 3 দিন পেটে উল্টাপাল্টা ঢোকালে চলবে না, খুব সুন্দর মেনে চলতে হবে, 3 দিনে আপডেট আসে। আর নেক্সট হচ্ছে স্কিন, প্রত্যেক 28 দিনে আপনার স্কিন আপডেট হয়, প্রত্যেক 28 দিনে আপনার স্কিন আপডেট হয়, রিয়েলি নিজে নিজে আপডেট হয়, প্রত্যেক 28 দিনের মধ্যে স্কিন আপডেট হয়। লিভার 2 মাসের মধ্যে লিভার আপডেট হয়, রাইট ডাউন, 2 মাসের মধ্যে লিভার আপডেট হয়। কারো যদি লিভারে চর্বি থাকে, সে যদি 2 মাস লিভারকে একটু রেস্ট দেয়, চর্বিটাকে সরানো সম্ভব। 2 মাস আপডেট হতে সময় লাগে লিভারে। ওকে, অ্যান্ড নেক্সট স্টেপ বেটার ভাবে আপনাকে চলে যাচ্ছে।